দেখুন, আমি আজকে আপনাদের কিভাবে গোলাপ ফুল তৈরি করতে হয় তা দেখাবো। এভাবে আমি 60টি চেন গেঁথে নেব। আপনারা চাইলে আরও বেশি চেন গেঁথে নিতে পারেন। যদি বড় করতে চান তাহলে আরও বেশি চেন গেঁথে নিতে পারেন। দেখুন, আমার 60টি চেন হয়ে গেছে। এবার আমি আরও 3টি চেন এক্সট্রা গেঁথে নেব। এই 3টি চেন সমান আমি এইখানে একটি লং ধরে নেব। এরপর আমি 3টি চেনের যে পেছনটা আছে সেইখানে একটি লং গেঁথে নেব, এই যে এইভাবে। তারপর আমি একটি চেন দিয়ে দেব, দিয়ে 2 ঘর বাদ দিয়ে 3 নাম্বার ঘরে আমি আবারও একটি লং গেঁথে নেব। এবার এই জায়গায় আরও একটি চেন গেঁথে নেব, নিয়ে এই একই ঘরের মধ্যে আরও একটি লং গেঁথে নেব। দেখুন, আপনাদের বোঝার জন্য আমি এটি আরও একবার করে নিচ্ছি। এইখান থেকে আমি একটি প্যাঁচ নিয়ে 2টি চেন বাদ দিয়ে 3 নাম্বার চেনের মধ্যে একটি লং গেঁথে নেব। তারপর আবার একটি চেন গেঁথে নেব, নিয়ে ওই একই ঘরের মধ্যে আরও একটি লং গেঁথে নেব। দেখুন, আমি আরও একবার দেখাচ্ছি। এখান থেকে একটি প্যাঁচ দিয়ে নিয়ে 2টি চেন বাদ দিয়ে 3 নাম্বার চেনের মধ্যে আমি একটি লং গেঁথে নেব, তারপর একটি চেন গেঁথে নেব এবং একই ঘরের মধ্যে আবারও একটি লং গেঁথে নেব। দেখুন, ঠিক এইভাবে। এরকমটা হবে। আমি একইভাবে পুরো চেনটাতে এইভাবে গেঁথে নেব। দেখুন, আমার এভাবে পুরোটা কমপ্লিট হয়েছে। এবার আমি কুশি কাঁটাটাকে এভাবে ঘুরিয়ে নেব, নিয়ে এই যে প্রথম যে ঘরটা আছে সেই ঘরের মধ্যে আমি এইরকমভাবে 9টি লং গেঁথে নেব। দেখুন, এইভাবে 1 2 3, এইভাবে আমি 9টি লং গেঁথে নেব। দেখুন, আমার 9টি লং গেঁথে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি এইটাকে পাশের যে ফাঁকা ঘরটা আছে এই ঘরের মধ্যে এভাবে গেঁথে নেব। তারপরে আমি পরের এই ঘরটাতে আবারও একইভাবে 9টি চেন গেঁথে নেব। ঠিক একইভাবে আমি এই পুরো লাইনটা কমপ্লিট করে নেব। দেখুন, আমি এভাবে পুরোটা কমপ্লিট করে নিয়েছি। এবার আমি এই মাথা থেকে এটাকে গোলাপের মতো করে এইভাবে ভাঁজ দিয়ে নেব। দেখুন, ঠিক এইভাবে তৈরি করে নিতে হবে। দেখুন দেখুন কত সুন্দর গোলাপের মতো হয়ে যাচ্ছে। এই দেখেন, এবার এটাকে আমি সুতা দিয়ে এটাকে জয়েন্ট করে দেব। মাঝখানে আমি এইরকম একটি পুঁতি বসিয়ে দেব। দেখুন দেখুন গোলাপটি কত সুন্দর হয়েছে। এই যে এভাবে আমি একইভাবে কয়েকটি গোলাপ তৈরি করে নেব। এগুলো আপনি আপনার ছোটো বাচ্চাদের জামায়, থালপোষ যে কোনো জায়গায় বসিয়ে নিতে পারেন। ধন্যবাদ।